আর তার কিছুদিন আগে আপনারা দেখেছেন, কানা যদি হন তাহলে দেখতে পাবেন না, যদি কানা হন কিছু কিছু মানুষ মাজারের বাইরেটা দেখেন, আগে ওই পাকা রাস্তা থেকে বাঁ দিকে নেমে যেতেন, ঢালাই রাস্তা ছিল, ঢালাই রাস্তা যে গেটটার কাছে ঢালাই রাস্তাটা শেষ, তারপরে এগুলো ফেগুলো মাটি পাথর টাথর ছিল, পুকুর পাশ টাশ একদম সেই বোর্ডিং অবধি, জানেন না? হ্যাঁ কি না বলবো, এখন ওই রকম আছে না, এখন ওই চৌকো চৌকো সব মার্বেল বসে গেছে, সরকার বসিয়েছে। কে বসিয়েছে? আরে তোর জানা না থাকলে খবর নিবি, আমি তো বলেছি সরকার থেকে বসিয়েছে। এখন কাল যদি বলে যে দাদা হুজুরের মাজারে একটা বাস্ক বসবে সরকারের তরফ থেকে, তখন কি রাস্তায় আন্দোলন করবেন? এটা তো মূর্খমি হবে। খেয়েছিস কেন? আমার কথা বুঝতে পারছেন না? আন্দোলন করাটা মূর্খমি হবে না? ওই পুকুর পাড়ে মসজিদের পাশে দেখেছিলেন পিসাব পায়খানা ছিল, এই লোকগুলো কথা বলে না, দেখেছেন না? দেখেন এখন যাবেন ওটা নেই, বলছে ভেঙে ভেঙে, এখন যাবেন ওটা নেই, ওটা নেই মানে ওখানে হচ্ছে এখন চালা হচ্ছে, কথা সরকার থেকে করে দিচ্ছে। কাল যদি সরকার বলে লাখ লাখ নয় কোটি কোটি দাড়িওয়ালা টুপিওয়ালার আকীদা হয়ে গেছে নবী মরে গেছে, খোদার গজবে কথা বলছেন, খোদার গজবে আসেন হুজুরকে সালাম দেবো, তাই আমরা নিজেরা, অন্য কাউকে দায়ী করেন না। যা কিছু হচ্ছে না সব কিছুর পিছনে আমরা নিজেরা দায়ী। ওপর দিকে ফেললে কোথা পরে বলেন, গায়ে পড়লে ওখানে বাঁচা যেত, জানেন তো? মুখে পড়ে না, গায়ে পড়ে গেছে, আমি বলছি মুখে পড়ে যাবে, গায়ে পড়বে না, মুখে থুতু পড়ে গেছে, থুতু কোথা ফেলবেন বলেন? তাই আমরা নয়, আজ মসজিদের সামনে বাঁদর নাচছে, আমাদের দেখে মাথা গরম হয়ে যাচ্ছে, তাই তুমি নয়। আমি বলবো ও নিয়েছে, ও কোনো দোষ করে না, দোষ তোমার আমার। বাঁদর নাচ মানে বুঝতে পারছে, বাঁদর নাচ মানে বোঝে না? মসজিদ মোবাইলে দেখেন নাচতে ধীরে ধীরে করে বাঁদর গুলো, এর জন্য দোষ ওদের কোনো নেই। বলবেন ওরা নাচছে, ওদের দোষ নেই, না ওদের দোষ তোমার। গ্রামের মসজিদে, গ্রামে 500 যুবক ছেলে, প্রত্যেক ওয়াক্তে যদি 500 যুবক ছেলে মসজিদে নামাজ পড়তে যেত, কোনো বাঁদরের ক্ষমতা হতো মসজিদের সামনে এসে নাচা? কেন? বাঁদর জানে তো মসজিদের ভিতরে 500 জমান ছেলে, মারবে কম, দৌড় কাটাবে বেশি। ও তো দেখে নিয়েছে মসজিদের ভেতরে আছে 10-15টা, যেগুলো সিধে হয়ে দাঁড়াতে পারে, লাঠি ছাড়া উঠতে পারে। নাউজুবিল্লাহ, বাপ জানেরা খারাপ নেবেন না, যেটা সত্য সেটা বলছি, বয়স হলে যেটা হয় বাবা, উঠে দাঁড়াতেও তো কষ্ট হয়, শেষ যায় গিয়ে বাবারে বাবারে করে। দেখে নিয়েছে আছে 15 জন, বলছে নিয়ে চলে বেরোলে হাঁকার মেরে ঢুকে দেবো। 500 জওয়ান ছেলে যদি থাকতো, নাচার আগে 500 বার চিন্তা করতো, 500 ছেলে টিংডি টিংডি সব খুলে ফেলবে, তাই আমরা নয়। আজ বলছে মাদ্রাসা মসজিদ সব হাতছাড়া হয়ে গেল, কি হবে, কি হয়, কি হবে বলো তুমি? সব হাতছাড়া, কিসের চিন্তা হতো? তুমি মসজিদ হেফাজত করবে না, মনে হচ্ছে তুমি মসজিদটা হেফাজত করে ফেলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা হেফাজত করে ফেলবো নাকি? আমার আল্লাহ কমজোর হয়ে গেছে তো, আল্লাহর প্রয়োজন তোকে হেফাজত করার জন্য। তুই তোর চিন্তা কর দেখি, আল্লাহ ঘর মসজিদের চিন্তা তোকে করতে হবে, তুই তোর চিন্তা কর। আমার আল্লাহ কমজোর নয়, আমার আল্লাহ কমজোর, আল্লাহর ঘরের জন্য আমার আল্লাহ পাকই যথেষ্ট। তুই চিন্তা কর তোর কি হবে। কর্মস্থানকে নিয়ে তুমি চিন্তা করছো, তোমাকে চিন্তা করতে হবে না। খাজা হুজুরের মাজার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি তোমার চিন্তা করো। তোমাকে কবর দেওয়া হবে না, তোমাকে পুরানো হবে না, কবরও হবে না, পুরানো হবে না, ভাগারে ফেলে দেওয়া হবে, এই চিন্তাটা তুমি করো। খাজা হুজুরের মাজার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। খাজা হুজুর মরে যায়নি, খাজা হুজুর জিন্দা আছে না? না যদি বলে কোন পাগল যদি খামখেয়ালি নিয়ত করেও একবার তাকাই নয়, হুজুরের নজর যদি পড়ে যায় ধ্বংস হয়ে যাবে। ওটাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি তোমার চিন্তা করো, তোমার কি হবে, তোমার কি হবে। হবে না খারাপই, আমাদের খারাপই হবে না, আরো দিন খারাপ আসছে আপনার আমার জন্য অপেক্ষা করছে দাদা। এমনিতেই তো এখন জানোয়ারের দাম আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানের দাম এখন। বলবেন কি বলছেন? ঠিক বলছি, এখনই বলছি, জানোয়ারের দাম আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানের দাম। বছর 2-3 আগে দেখেন না আপনারা, ওই কোন এক ফিল্ম স্টার
কি বলে ওটাকে, লেউল না বেজি বলে না, বেজি বেজি, যেগুলো খুলনা থেকে মুরগি টুরগি খাই রে ভাই, ওই বেজি, বেজির গলায় বেল্ট দিয়েছে, কেস হয়ে গেছে, কেস, কোর্টে যেতে হয়েছে, বেজির গায়ে এখানে বেল্ট পরিয়েছে, বন্দি করতে গেছিল। আর তার কিছুদিন আগে আপনারা দেখেছেন, কানা যদি হন তাহলে দেখতে পাবেন, যদি কানা হন, কিছু কিছু মানুষ চোখ চোখে বন্ধ, দাড়িওয়ালা টুপিওয়ালাকে টেনে ধরে পিটিয়ে মেরে দিচ্ছে, কোথায় খাসির গোশ নিয়ে যাচ্ছে, বলছে গরুর গোশ নিয়ে যাচ্ছে, ধরে পিটিয়ে মেরে দিচ্ছে, ফ্রিজ খুলছে, খাসির গোশ বেরোচ্ছে, বলছে না গরুর গোশ, পিটিয়ে মেরে, দেখেছেন আপনারা? দেখেন, তাহলে এখানে বেজির গলায় বেল্ট পরালো, কোট হয়ে গেল, দাড়িওয়ালা টুপিওয়ালাকে পিটিয়ে মেরে দিচ্ছে, কোট হয়েছে। তাহলে কি বুঝছেন, ওই জানোয়ারের দাম আছে, ওই জানোয়ারটার দাম আছে, দাড়িওয়ালা টুপিওয়ালার দাম নেই। তাই কারা, আমরা নিজেরা দেয়। জালিম বাদশা বসেছে, জালিম, খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা তোলে, ওর বাবার ক্ষমতাতে বসবে, আল্লাহকে বসিয়েছে। দুনিয়ার মানুষ যখন আল্লাহ আল্লাহ রসুল ভোলা হয়ে যাবে না, আল্লাহ এইরকম জালিমদেরকে বসিয়ে তোমাকে আমাকে সাইড করবে। হ্যাঁ, ওর নিঃশ্বাসের চাবিকাঠি আমার আল্লাহর কুদরতি হাতে, নিঃশ্বাস টেনেছে, আল্লাহ যদি বলে আমি ছাড়তে দেবো না, ওখানে রয়ে যাবে, ছেড়েছে, আল্লাহ যদি বলে আমি আর টানতে দেবো, ওখানেই রয়ে যাবে। আমার আল্লাহ পারেন, আল্লাহ পারেন, তবে আমরা আল্লাহ আল্লাহ রসুল ভোলা হয়ে যাচ্ছি, আমরা আল্লাহ আল্লাহ রসুল ভোলা হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমাদের দায়ী নেই, আমরা আমরা দায়ী নয়। ফুরফুরা শরীফে আপনারা গিয়েছেন, ফুরফুরা শরীফে তোরাই বন্ধ করতে, থাক থাক, চলুক চলুক চলুক, কালেকশন যখন হবে তখন বন্ধ করব। ফুরফুরা শরীফে গিয়েছেন আপনারা? ফুরফুরা শরীফে গিয়েছেন? এই মাসখানেক, মাস দুয়েক, মাস চার পাঁচেক ছয়েকের মধ্যে গিয়েছেন? দাদা হুজুরের মাজারটাই দেখেছেন? মার্বেল বসানো আছে মাজারের বাইরেটা, দেখেন। আগে ওই পাকা রাস্তা থেকে বাঁ দিকে নেমে যেতেন, ঢালাই রাস্তা ছিল, ঢালাই রাস্তায় যে গেটটার কাছে ঢালাই রাস্তাটা শেষ, তারপরে এগুলো ফেগুলো মাটি পাথর টাথর ছিল, পুকুর পাশ টাশ, একদম সেই বোর্ডিং জানেন না, হ্যাঁ কি না বলবো, এখন ওই রকম আছে না, এখন চৌকো চৌকো সব মার্বেল বসে গেছে, সরকার বসিয়েছে। কে বসিয়েছে? আরে তোর জানা না থাকলে খবর দিবি, আমি তো বলেছি সরকার থেকে বসিয়েছে। এখন কাল যদি বলে যে দাদা হুজুরের মাজারে একটা বাস্ক বসবে সরকারের তরফ থেকে, তখন কি রাস্তায় আন্দোলন করবেন? এটা তো মূর্খমি হবে। খেয়েছিস কেন? আমার কথা বুঝতে পারছেন না? আন্দোলন করাটা মূর্খমি হবে না? ওই পুকুর পাড়ে ওই মসজিদের পাশে দেখেছিলেন হিসাব পায়খানা ছিল, এই লোকগুলো কথা বলে না কেন? দেখেছেন না? দেখেন, এখন যাবেন ওটা নেই, বলছে ভেঙে দিয়েছে, এখন যাবেন ওটা নেই, ওটা নেই মানে ওখানে হচ্ছে, এখন চারচালা হচ্ছে, কথা সরকার থেকে করে দিচ্ছে। কাল যদি সরকার বলে দুতলাটা পুরো আমাকে দিতে হবে, তখন মাথা গরম করলে হবে? তো মূর্খমি হবে, মূর্খমি হবে না? এই জায়গাটা তোমার, আমি সুন্দর করে ঘিরে দেবো, চারতলা বিল্ডিং করে দেবো, আপনি তো খুশিতে আত্মহারা, খেতে তো খুব মজা লাগে, ফ্রি মাল কেউ ছাড়ে, চারতলা হয়ে যাবে, চারতলা করে দিল, চারতলা হয়ে যাবার পর আমি এসে বলছি নিচের চারটে দোকান আমাকে দিতে হবে, তখন মাথা গরম করলে গ্রামের লোক ধরে পিটবে, তখন গ্রামের লোক খ্যাপা নাকি, চারতলা যখন করলো খুব মজা লাগলো, এখন চারটে দোকান দিতে বুক ফেটেছে, চারটে দোকান, বুঝতে পারছেন? আমি করে দিচ্ছি ফিরি ফিরি, আমারও তো উদ্দেশ্য আছে নিচে চারটে দোকান লোক, তখন মাথা গরম করা ভুল হবে না? গ্রামের কর্মস্থান গুলো গ্রামবাসীরা ওই বাঁশ দিয়ে বেড়া দিয়ে ঘিরে ছিল, বুঝে পছন্দ হচ্ছে যে এক বুক করে করে দেবে, 10 ইঞ্চি গাঁথনি ঢালাই দিয়ে দেবে, এখন মাথা গরম হলে হবে? রাগ করেন, হয় রাগ করাটা মূর্খমি হবে। গ্রামের লোক 3 ফুট পাঁচিল দিয়ে ঘিরে ছিল, বলছে না না 15 ফুট হাইট করে দেবে, বলছে খুব মজবুত হবে, বুঝলি, এখন মাথা গরম করাটা মূর্খমি হবে না? আমার কথা বুঝতে পারছেন? আমি এখানে কিছু কিছু কথা চলে এসছে, আমি তো ঢোক গিলে না দিয়ে দিচ্ছি, ঢোক গিলে না দিয়ে দিচ্ছি, কিন্তু কি বলছি কি বুঝাচ্ছি আপনারা বুঝতে পারছেন? এটা কি কোনো রাজনীতির আলোচনা করে ফেললেন নাকি?
এটা কি কোনো রাজনীতির আলোচনা হয়ে গেল? না, ও ও বিষয়ে আমি বুঝি না। আমি রাজনীতি বিষয় যেটা বুঝি না সেটা বিষয়ে মাথা মারাটা ভুল হবে। আমি যেটা বুঝি সেটা বলছি, যেটা জানি সেটা বলছি, যেটা জানি না ওটা জানি নি যেটা সেটা বলবো কেন? আমার যে সম্বন্ধে জ্ঞান আছে ওই সম্বন্ধে বলছি। হ্যাঁ, খাবার টাইমে খুব মজা লাগলো যখন খেয়েছেন, বেরোবে তো যেমন খেয়েছেন ওই রকম বেরোবে তো। তখন বাবারে বাবারে করলে হয় খেলি কেন? তুমি খেয়েছো তো এবার বেরোবে, রয়ে যাবে পেটে। না না, ও বেরোবে, যেমন খাবে ওই রকম বেরোবে। যাক, অনেক কথা বলে ফেললাম, রাগ করলেন আপনারা? আসেন একটু হুজুরকে সালাম দেবো। হুজুর জেন্দা না মুর্দা? জোরে বলেন। হ্যাঁ, হুজুর কালো জেন্দা ছিল, আজও জেন্দা আছে। হ্যাঁ, তো বললাম ওপর থেকে ছুঁচে ফেললে মুখে পড়ে। কিছু কিছু হুজুর আছে না, এরা বলে মুরিদদের জন্য জান দিয়ে দেবো, জান পরে দিন। পুরপুরায় গিয়ে বলবেন পিসাবখানা কোথা করেছেন দেখান দেখিনি, আমরা পিসাব করবো। একটা পিসাবখানা পর্যন্ত করে না, এরা আবার বলে জান দিয়ে দেবো, যেন মুরিদকে কলজে কেটে খাইয়ে দেবে এমন করে। যে বলবেন কলজে কেটে খাওয়াতে হবে না, আমাদের জন্য একটু একটা পিসাবখানাও তো করার দরকার, দরকার নেই। এই কথাগুলো কি আমি কারো হিংসাই বলছি আপনাদের মনে হচ্ছে? আমরা আসলাম, আপনারা খাসির গোশ, মুরগির গোশ, গরুর গোশ খাওয়ালেন, আমাদেরও তো উচিত আপনারা যখন যাবেন কমসে কম ডাল ভাতটা দেন না মুখের সামনে। ও মুড়িদানকে খেতে দিলে খুব বুক ফাটে, আর মুড়িদানের কাছে লিভার টাইমে খুব মজা লাগে। এই কথাগুলো কি আমি কারো হিংসাই বলছি আপনাদের মনে হচ্ছে? ও যে ফুরফুরাই গেছে, বলছে আমার ছেলেটা হুজুর রাতের বেলা চিক মেরে কেঁদে উঠে, বলছে তাবিজ দাও, একটা তাবিজ 501 টাকা হাদিয়া পকেটে দিয়ে বলছে আসসালামু আলাইকুম। আরে আসসালামু আলাইকুম মানে জিজ্ঞাসা করবি তো কখন এলে, কোথা খেলে, কোন জায়গায় খাবে, খাওয়া দাওয়া হয়েছে না হয়নি, থাকবে না চলে যাবে, জিজ্ঞাসা করার দরকার নেই। ও টাকা দিবার আগে পর্যন্ত ঠিক, আর যেই টাকা এসে গেছে আসসালামু আলাইকুম, আপনারা আমাদের এটিএম নাকি ঢুকালে টাকা বেরোবে? আমার ভাষা খারাপ লাগছে? আমার ভাষা খারাপ লাগলে দাওয়াত করবেন, একদম সাফ সুতরা বলছি। দাওয়াত করলে এরকম বলবো, সহ্য করার ক্ষমতা থাকলে দাওয়াত করবো। আমি কারো মুখের মানে দেখিয়ে কথা বলি, কেউ আছে নাকি বলে আমি বলবো আমি 10টা দাওয়াত দিই? আমাকে যা দেয় আল্লাহ দেয়, আর মনে হয় হক কথা জোর গলায় বলি বলে আল্লাহ দেয়। যেদিন থেকে ওই হুজুর 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 হয়ে যাবে, ওই দিন থেকে মনে হয় ঘরে বসে বসে মাছি মারছে, কারো পরোয়া করে আমি কথা বলবো। মুরিদদের কাছে গেলে মুরিদরা দু হাত খুলে আমাদেরকে চায়, অস্বীকার করার কোনো জায়গা, আপনারা জান দিয়ে দেন আমাদের জন্য। আমাদেরও তো উচিত আপনাদের জন্য কিছু করা। হ্যাঁ, খালি এসে মাইকে বড় বড় বাতেলা দিলে হয়? বড় বড় বাতেলা দিয়ে গেলে হয়? মুরিদ কলজে কেটে খাইয়ে দেবো? ফুরফুরায় যে বলবেন আপনার পিসাবখানা কোথা, আমরা এলাম আপনার দরবারে পিসাব করবো, অন্য জায়গায় আগুন দেখাচ্ছে, ওইদিকে কেন, আপনারটা কই? 20,000 খরচ টাকা পিসাবখানা করতে, আল্লাহ তো রাত গেলে 30,000 40,000 50,000 দিচ্ছে তো আল্লাহ, একটা পিসাবখানা করেন না আমাদের জন্য? বলার দরকার নেই, কথা বলছেন না? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাঁড়ি চাল টিপে দেখতে হয় ভাত হয়েছে না হয়নি, টিপে দেখতে হয় না, আন্দাজে নেবে নিলে গন্ডগোল হয়ে যায়। ফুরফুরা শরীফে যখন যাবেন না, আল্লাহ করে আমার ভাইয়েরা কিছু কম বেশি 80-90 জন, জানেন তো না? জানেন? বাপ চাচাদেরকে মিলালে কিছু কম বেশি 100 পার হয়ে যাবে মনে হয়, মানে একদম ছোট থেকে বড় পর্যন্ত। মাঝে মধ্যে চাল টিপে দেখতে আমরা যেচ্ছি 100 জন দরবার দাদা দাদা মাজার জিয়ারত করতে যাচ্ছি, কিংবা দাওয়াতের জন্য যাচ্ছি, আপনার বাড়িতে একটু খাওয়া দাওয়া করবো, টিপে দেখবেন দেখবেন আপনার বাড়িতে খাওয়া দাওয়া করবো। হুজুর বলছে কালকে ফোন করো, কালকে ফোন করেছেন, ফোনে সুইচ অফ করেছে, মানে কি বলেন তো? বললেই হুজুর খারাপ, আমি বলে দিলি খারাপ? আমি বলে দেবো না বলবো না? আমি বলবো না বলবো, আমি বলে দিলি খারাপ হয়ে যাবে তো? হয়ে গেছে, খারাপ হয়ে যাবে, যা দিকে মানে খেতে দুগুনি, সুইচ অফ মানে খেতে দুগুনি, যেটা পারিস ব্যবস্থা কর, বুঝতে পারলেন? টিভি দেখতে 30 বছর জলসা হচ্ছে, 40 বছর জলসা হচ্ছে, এই জলসা কত বছর হচ্ছে? 15 বছর জলসা হচ্ছে। ফুরফুরা থেকে হুজুর একটা করে এলে 15টা এলো,
দুটো করে এলে 30টা এলো, ফুরফুরায় যে হোটেল খান কেন? 30টা হুজুরকে রান খাওয়ালেন, 30টা হুজুরের সাথে একটা হুজুরের সাথেও সম্পর্ক হলো না, তার বাড়িতে একটু ডাল ভাত খাবেন। এটা বললে হুজুর খারাপ, ঠিক বলে ফেলছি বলে খারাপ হয়ে যাচ্ছে। আমি টিপে দেখবেন, টিপে দেখতে হুজুর আমরা যাচ্ছি, বলছে বাবুর্চি নেই, ঠিক আছে ব্যবস্থা করে দিলেন। আরো তো আল্লাহ করে হুজুর আছে। পরের বারে যখন 6 মাস পর যাবেন ওই হুজুরকেই ফোন করবেন, হুজুর আমরা যাচ্ছি, বলছে বাবুর্চি ঘরে গেছে। এর 6 মাস পর যাবেন যখন ওই হুজুরটাকেই ফোন করবেন, দেখতে হবে সত্যি বাবুর্চি ঘরে গেছে না বাবুর্চিটাই নেই, এটা দেখতে হবে না? টিপে দেখবেন, টিপে দেখতে। আমরা তো এখন মুরিদকে ওই ঢুকালি টাকা বেরোবে। যাক আসে, পিছনের ভাইদের যেন বলছে মুখগুলো শুকিয়ে শুকিয়ে গেল। তোমার হুজুরের বিরুদ্ধে আজ হয়ে গেল নাকি? তোমার হুজুরের বিরুদ্ধে? তোমার হুজুর যদি এই ক্যাটাগরির মধ্যে থাকে, তোমার হুজুরও অন্যায় করছে। কেন অন্যায়? দাদা হুজুরের মুরিদগুলো আমার আব্বাজানের মুখে শোনা, আমার চাচাদের মুখ থেকে শোনা, আমার দাদু জান নাকি বলতেন তোমার দাদুর মুরিদরা এসে হোটেলে খাবে, ডাল ভাতেরও ব্যবস্থা করবে, ওটাও যদি না পাও 1 গ্লাস পানিটুকু সামনে দেবে। 100 কিলোমিটার 150 কিলোমিটার 200 কিলোমিটার দূর থেকে এসে 1 গ্লাস পানিটুকু দেবে সামনে। কথা বুঝলেন না? তাই বললাম আপনাদের সাথে আমাদের তো এটা সম্পর্ক নেই, আপনাদের সাথে আমাদের এখানে সম্পর্ক। আপনারা পরিবার হন। দাদা হুজুর বলেছে আমার দুটো আওলাদ, একটা রুহানি একটা জিসমি। আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচি আহলে বাইত বর্গ পরিবার, আপনারা আমাদের পরিবার হন। আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাতে বলেছে। তাই ওই কথাগুলো বললাম, যে কাজ থেকে আমরা দূরে থাকলে আল্লাহ জান্নাত পাবো, যে কাজ করলে আমরা জান্নাত পাবো, ওগুলো বললাম। আপনারা যখন পরিবার হন, পরিবারের একটু সুখ দুঃখের কথা বললাম। আসেন নবীকে সালাম দেব দিল খুলে, উচ্চ আওয়াজে একটু হুজুর পাককে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, জালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমান দুআ, এসেছে নবীদের সরদার, করিবেন আল্লাহর দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। আল্লাহ আমাদের সালাম কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা। জোরে বলেন আল্লাহুম্মা। সকলে বসে যান। দরুদ শরীফ। আল্লাহ